কক্সবাজার শহরের যানজটের একমাত্র কারণ অবৈধ গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা এই ঝুপড়ি দোকানগুলো। বছরের পর বছর ধরে চলা এই নৈরাজ্যে শহরের সড়কগুলো প্রায় সবসময়ই থাকে যানজটে ভরা, যেখানে সাধারণ মানুষ এবং পর্যটক ভোগান্তির শিকার হন প্রতিনিয়ত। অবশেষে শহরের এই দুরবস্থা নিরসনে মাঠে নেমেছে কক্সবাজার পৌরসভা। পৌর প্রশাসকের নির্দেশে শুরু হয়েছে অবৈধ দখল উচ্ছেদের এই ধারাবাহিক অভিযান, যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার পৌর নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়েছে উচ্ছেদ অভিযান টিম, যেখানে উচ্ছেদ অভিযানে ছিলেন মোহাম্মদ আবুল কালাম, দিলীপ রুদ্র, মোহাম্মদ আরিফুল ইসলাম সহ অনেকেই। পৌরসভার কর্মীরা প্রধান সড়কের দুপাশ থেকে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিচ্ছেন, তবে জনস্বার্থমূলক অভিযান চালাতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে পৌরসভাকে। তারপরও থেমে নেই কক্সবাজার পৌরসভার অভিযান। অভিযান পরিচালনাকারীরা বলছেন, কোনো অবস্থাতেই এই অবৈধ দখল আর চলতে দেওয়া যাবে না। নিরসনের লক্ষ্যে এবং হাসপাতাল রোডে অবৈধভাবে যে দোকানপাট বসছে এগুলির জন্য মানুষ চলাচল করতে পারতেছে না। এখানে দুইমুখী গাড়িগুলির জন্য যানজট লেগে থাকে। এটা যাতে আমরা রুগীরা ভোগান্তি হচ্ছে, সাধারণ পাবলিকরা হাঁটতে পারতেছে না, অ্যাক্সিডেন্ট করতেছে। এগুলি নিরসনের জন্য আমরা এখানে কঠোরভাবে দখল করতেছি। এটা চলমান থাকবে। নিরসনের লক্ষ্যে হাসপাতাল সড়কের সামনে যতগুলা গাড়ি ঘোড়া যানজট লাগে আছে ওই গাড়িগুলো আজকে আমরা সারা ফেলছি। কিছু দোকানদান উঠে ফেলছে আর কিছু দোকানদান আমরা পৌরসভায় নিয়ে গেছি। এই অভিযানটা আমাদের প্রতিদিনই চলমান থাকবে যেন জনদুর্ভোগ দূর হয়। শহরের প্রধান সড়ক ঘুমগাছ তলা থেকে শুরু করে হসপিটাল সড়ক পার পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে বহু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযান শহরের যানজট কমাতে স্থায়ী সুফল বয়ে আনবে বলে মনে করছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, কক্সবাজার কণ্ঠস্বর।